কি মনে করেছেন? আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর, জীবনে একবার আপনার আমার সাথে বন্ধু দেখা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যে প্রাণের নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দুরূদ পড়বে, এটা নবীজির ভালোবাসার একটা প্রতীক। নবীজিকে সালাতু সালাম দেওয়া। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতের জানটা এমন ভাবে কবজ করবে যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। নবীর প্রেম লাগবে। ফুলছেরাতের পলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নিয়েছে নবীর প্রেমের দুরূদ, নবীজির কদমে সালাতু সালাম তুমি যত বেশি পৌঁছাবা, এটার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। যত বেশি পারবা তুমি নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিবে, দুরূদ সালাম পৌঁছে দিবে। আমি জিবরাইল রেডি আছি রে, ওই ভয়ঙ্কর ফুলছেরাতের ফল আমি জিবরাইল নিজেই পার করে দিব। আপনারা তো মজা বুঝেন না, আপনারা তো মনে করেন আরে হুজুররা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হুজুররা বারবার খালি নবী নবী করে, আমরাই নবী নবী করে, আল্লাহ নিজেই শিখাই দিছে। বুঝেন নাই? আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লে। নবীর কথা কইলে অনেকে দাঁড়াইয়া যান না। নবীর মর্যাদা কত বেশি জানেন? নবীজির সম্মান কত জানেন? রিসালাতের পাওয়ার কত জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবী বলেছেন উম্মত তাকে তুমি হত্যা করে ফেলো, খুন করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। সেই নবীর উম্মত আমরা। কি মনে করেছেন? আল্লাহ বলেছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ কি ইংরেজিতে কথা কইছে না? আরে না, এটা আমি কইছি, ডক্টর আহমদ পেয়ারা কইছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনের বাহাস। আরেকজন একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ, যিনি দীর্ঘদিন সাধনা করে 10 লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন। ওই একজন ছিলেন। আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, অনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন ওখানে। এরা যখন বললেন he that loveth not knoweth not God, for God is love, Habibullah subhanallah alhamdulillah la ilaha muhabbate subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও যারবের তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা শাহাদাতেরি বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতেরি বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা আমকাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন কে কে খুশি হয়েছেন মন থেকে হাত তোলেন দুনোটা এমনি আমার মতো আরে দুনোটা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান আলহামদুলিল্লাহ আরে লাল গোলাপ শুভেচ্ছা দিতি না কইলনি কামদা আলহামদুলিল্লাহ কোন আর কিন্তু মনটা টানছে আর শাস্তো ভাই জেঠতো ভাই খালতো ভাই হুয়াতো ভাই যা আছে সবাই দেখছেন নি পিছন দিয়ে কি হয়েছে সবে ব্যাকে সামনে চলে গিয়ে আরে আইয়েন না সুন্নিয়ত বাণী কি নিজে বইয়ে আরেকজনকে বইতে জায়গা দিতে হইব ওইটার নাম হচ্ছে সুন্নিয়ত সুন্নিয়ত বাণী হচ্ছে আপনার বাটিতে যেটা আছে যার ঘরে নাই তার ঘরে পৌঁছাই দিতে হইব আসেন আসেন সবাই আসেন আরে কথা হলো না কিনলে আরে আসেন নাই যে পৃথুর যে এত মানুষ আসতেছে আপনাদের সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলো ফিল আপ করে বসেন এই যে ওরা আসক না ভিতরে ভালো যার সব ভালো তার আপনারা এসেছেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমি আরো একটু আলোচনা করব নবী সম্পর্কে কষ্ট হবে কারণ হচ্ছে কি জানেন নবী সম্পর্কে জানাটা নবীকে সম্মান করাটা নবীকে ভালোবাসাটা এটা আমাদের জন্য ফরজ এটা ঈমান এবং নবীর যে পরিবার নবীর যে আহলে বাইত তাদেরকেও ভালোবাসা সম্মান করা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ঈমান কথা বলেন না দয়া করে আপনারা যার যার সামনে জায়গা আছে যার যার সামনে জায়গা আছে আপনারা আখির নবীর উম্মত যদি সেজদা দিলে তার জীবনের গুনাহ শীতের দিনের গাছের পাতার মতো চলে যায় তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী ঠিক কিনা বলেন আরো জোরে বলেন তাহলে আমাদের নবীর কারণে আমার নবী মেরাজে গেলেন আল্লাহ নিজে দাওয়াত দিলেন চারপাশ বরকতময় করে দিলেন নিদর্শন দেখানোর জন্য আসার সময় উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার দিকে তাকান এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে কত মাইল এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্দুক কিনে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন কোন দেশে চাঁদের দেশে গিয়েছিলেন ওখান থেকে তিনি গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে তিনি পৃথিবীর বুকে ফিরে আসলেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে ছোট্ট করে নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি আমার দিকে তাকান কোরআন শরীফের প্রত্যেকটা সূরার পিছনে তাইয়া দেখবেন আপনি হয় মাক্কি না হয় মাদানী ঠিক না
রহস্যটা কি বন্ধু? একটুখানি আমাদেরকে বুঝে নিতে হবে। এই তোমাদের কিন্তু যথেষ্ট কথার আওয়াজ স্টেজে আসতেছে। বসো বসো বসো, তোমরা বসো না, ডিস্টার্ব করলে কিভাবে হবে? কেউ কথা বলবে না দয়া করে। আমার দিকে তাকান বন্ধু, গুরুত্বপূর্ণ আলোচনা নবীকে চেনানোর জন্য আমি বলছি। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আল্লাহু আকবার বলেন না। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে বন্ধু। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারকাটার এক চা চামচ পদার্থের ওজন, চা চামচ চিনেন তো? টুকটুক করে চা দোকানে বেশি ইউজ করা হয়, একটু দুধ দে ডিব্বা থেকে আরেকটু চিনি দেয়, দেয় কি দেয় না? একটা চা চামচ। একটা তারকা যেটার নাম হলো নিউট্রন স্টার, এই নিউট্রন স্টার তারকাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। একটা তারকার ওজন যদি বন্ধু, একটা তারকা থেকে এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো গবেষক জন্ম হবে না যে একটা তারকার ওজন কত হতে পারে সেটা বের করার মতো এত বড় দক্ষতা সম্পূর্ণ গবেষক পৃথিবীতে আসবে না বন্ধু। বলো হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো আকাশে কোনো খুঁটি আসেনি। আকাশ যেহেতু ওজন ধারণ করে রেখেছে, তো ওজন বহন করে চলে যাচ্ছে, ওখানে কোনো খুঁটি আসেনি। দাদা ভাই আপনারা দেখছেন না? আপনাদের যুগে, আমরার জামানায় আমরা দেখিনি, আপনারা দেখছেন? কোন কালেই বন্ধু খুঁটি ছিল না যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আল্লাহ আসমানকে বললেন কোরআন নিতে, আসমান নাকচ করে দিয়েছে। জমিনের বুক চিরে বিশাল বিশাল ভব নদী, জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো তৈরি, জমিনের বুকে বিশাল বিশাল বন্ধ বৃক্ষ, জমিনের এত সক্ষমতা জানান দিয়েছে। নদীর মধ্যখান দিয়ে বুক চিরে নদী, বড় বড় অবকাঠামো, জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে আল্লাহ বললেন কোরআনটা নিয়ে নাও, জমিনও কোরআন নিতে নারাজ। কারণ একটা নূরের সাথে আর একটা নূরই মিশে, নূরের সাথে কখনোই পানি মাটি মিশতে পারে না। আসমানও নিলেন না কোরআন, জমিনও নিলেন না কোরআন। আপনারা আমার নবী কোরআন নিয়ে আসলেন। আপনারা যে লিখিত দেখেন কোরআন আমরা পড়ি, নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি 6 কপি করেছেন, 6টা কপি করেছেন, কোরআনকে 6টা রূপে রূপান্তরিত করেছেন। নিজের কাছে তিনি একটা রেখেছেন, পৃথিবীর বন্ধু গুরুত্বপূর্ণ স্পটে তিনি 5টা দিয়েছেন। তাহলে অনেক অনেক পরে কোরআনটা লেখা শুরু হয়েছে, ঠিক কিনা বলে? আমার নবী যখন মক্কায় কোরআন, মক্কায় নবী যখন মদিনায় কোরআন, আর মক্কায় যেতে রাজি নয়, কোরআনও যাইতে রাজি মদিনায়। আর এই কোরআন থেকে বন্ধু আজকে এই আধুনিক ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় বন্ধু, পুরো গোটা পৃথিবী আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? আমার নবী বন্ধু কোরআন নিয়ে এসেছেন, কোরআন থেকে বন্ধু বিজ্ঞান আবিষ্কৃত হয়েছেন। আর বন্ধু সায়েন্টিফিকরা গবেষণা করে করে অত্যাধুনিক মডেলের বন্ধু যন্ত্রপাতি তৈরি করে আমাদেরকে সুযোগ সুবিধা তুলে দিয়েছেন। এখান থেকে নবীজির মর্যাদা, বন্ধু নবীজির যে পাওয়ার, নবীজির ক্ষমতা, এখান থেকে আরো বেশি স্পষ্ট। সবচেয়ে বড় মুজিজা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির মর্যাদাটা কেমন, এটা কি উপলব্ধি করা যাবে ছোট্টখাট্ট মাথা নিয়ে? কথা বলেন না কেন? আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা যুগ যুগ ধরে গবেষণা করতে করতে তারা ফিউচারে চলে গেছে, বর্জখী জীবনে চলে গেছে। নবীজির গবেষণা শেষ করতে পারেনি, কারণ আল্লাহ নিজেই তাকে ভালোবেসে বানাইছে।
তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়সটা কত? কও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবন একটা ঘটনা আপনাকে খুলে বলতে পারবো। জিবরাইল জলদি বলো রে। জিবরাইল দেখে দেখে বলছেন, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, আবার যখন ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বারও দেখেছি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। ও মা সুবহানাল্লাহ, মজা না? লবণ ছাড়া হইছে আবার একটা, একটু আগেরটা অনেক মজা হইছিল, তা আমি ভাবছিলাম আর একটু করবো, নামনেরা দিয়ে আবার দূর বলেই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা রাখতে পারবেন তোমার কাছে? আমার অনেক বেশি গরম লাগতেছে, রাখো তোমার কাছে, নিচে যেন না লাগে। আমার কথা কি বুঝেন না আপনারা? আর জোরে বলেন, বুঝেন? তো বুঝলে কথা বলেন না কেন? আরে এটা তো আমার নবীটার কথা বলছি, আমার রাসূলের কথা বলছি। আমরা দামি না? আরে এই দুনিয়ায় যত মানুষই নবী নিয়ে দুশ্মনী করো, শেষ বেলায় কিন্তু কবরের পর কি কয়? বিসমিল্লাহি। আল্লাহর হাতে দিছে না তো, কার হাতে? এ বুঝছাসান, আল্লাহ নিজে ডাইরেক্ট কোনো কিছু নিতে রাজি নয়, ডাইরেক্ট কোনো কিছু দিতে রাজি নয়। বুঝেন না? খুবই মজার কথা কিন্তু। কি বন্ধুরে আমার, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বলে, হুজুর প্রমাণ দেন কোরআন থেকে। প্রমাণ হলো আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ, প্রত্যেকটার ব্যাপারে তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন, তার মানে সৃষ্টি। কি? কিন্তু বন্ধু, আমি পুরো কোরআনটাকে প্রায় 3 বার আমি অদম গুনাহগার তাফসীর করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। একবার করার পরে পিপাসা মিটলো না, আবার ঢুকলাম, দীর্ঘ সময় নেই, পুরোটাকে আবার এ টু জেড কমপ্লিট করেছি বন্ধু। যা দেখেছি আমার নবী সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছে, এগুলাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমার রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ওয়াজ করেছে, প্রত্যেকটা জায়গায় বলেছেন আরসালনাকা, তার মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। কি করেছি? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে আমিনার জীর্ণ কুটিরে নবীজির আশাটা, সেই দিন জন্ম ছিল না, সেই দিনটা ছিল বন্ধু নবীজির পৃথিবীকে কদম মোবারক, বিলাদত মোবারক আশা। সেই দিনই নবীজির প্রথম জন্ম হয়নি। বলে, হুজুর কেন বইটা আবার কোন পেস লাগাইলেন? আব্দুল্লাহর কপালে ছিল নবীজির নূর মোবারক। আরবের 200 নারী আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে, স্বামী রূপে কাছে পাওয়ার জন্য। তাকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, শুধু নবীজির নূর মোবারক তার কপালে ঝলক দেখে। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ কয় আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছে। এখানে কি খলাকা শব্দ ব্যবহার করেছে? আর সালনাকা, পাঠাইছে, পাঠাইছে আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আর জোরে। আরে মজাই তো বুঝে না, কেমনে বুঝাইতাম। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মানেটা কি? আমার নবীজি বললেন, মানিটা জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই তো। নবীজি বললেন, সুবহানাল্লাহর মানি হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যেটা পবিত্র, সেটাই হলো সুবহানাল্লাহ। আর জোরে। নবীজি বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ফলটা কি? যে জিকিরটা একটু আগে করলাম, এটা হাদিস শরীফ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা এখন তো নিজেরই নিজে চিনেন না, কি সুবহানাল্লাহ কইবেন আর কি আলহামদুলিল্লাহ কইবেন। এই একটু সংক্ষিপ্ত রূপে একটু কথা কইয়া আবার ঢুকবো ওয়াজে। এদিকে তাকান।
এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন না, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনারা সবাই আলাদা আলাদা পার্সন, মানুষ না? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু মানুষ কইছে না। আল্লাহ কখনো কইছি ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কইছি ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে কই আমরা মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা কোন মানুষটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা। এই মানুষটা কিন্তু আসল নয়। আচ্ছা বলুন তো, জীবনে আমরা অনেক শুনছি না ডেড বডি? কথা বলে না, ডেড বডি অনেক শুনছি না? কিন্তু ডেড সোল কিন্তু জীবনে শুনিনি। ডেড বডি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, নারী এবং পুরুষ, ঠিক না? আচ্ছা, এখানে আসার কারণটা কি? আপনাদেরকে বোঝানো, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য। বুঝে নিতে হবে আপনাদেরকে, বেশি করে ইয়াং জেনারেশনকে আমি বলতে চাই কথাগুলো। এই বডিটা কিন্তু অটো চলছে না। এই বডিটাকে কিন্তু ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা চালাচ্ছে। ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? কারণ দেহ ছিল বাবা মার মাঝে, রূহ ছিল আল্লাহর আরশের চারপাশে, রূহের জগতে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ, নাইলে কিন্তু সে মানুষ নয়। ওই অপশনটা শেষ। তারপরে বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো, মায়ের ওদরে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিয়ে দিলেন। আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, নাম লাগলো মায়া আব্দুর রহিম। কি? অনেকটা সময় পৃথিবীতে বিচরণ করার পরে হঠাৎ করে খবর এলো, মাইকে এলান হচ্ছে মরহুম আব্দুর রহিম। কি হয়ে গেল? আরেকটা শব্দ অ্যাড হয়ে গেল না? এখন এই শব্দটাতে অ্যাড হয়ে গেল, জাস্ট হয়ে গেল, এটার মানেটা কি? যেদিন ছিল না ইউ আর গ্রেট, অ্যাবসলিউট রাইট মাই ডিয়ার ব্রাদার। এই যে বডি, দেহ থেকে যখন পাখিটা ডিভাইড হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তখনই কিন্তু আপনি আমি আবার হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনাকে কিন্তু আর ঘরে ফেরানো হবে। আমি ছোট্ট থাকতে অনেক জানাজায় গিয়েছি, দেখছি এরকম হাঁটুবানির মধ্যেও লাশটাকে রেখে চলে এসেছে মানুষ। দ্বিতীয়ত কোনো অপশন নাই তো। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনার এখানে দেহ থাকলে চলবে না, আগে থাকবে আপনার আত্মা। আপনি যখন মসজিদে যাবেন, জুম্মায় যাবেন, আপনার দেহটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনার আত্মাটা। কারণ রুহের গতি যেই দিকে, দেহের গতিও, মনটা যেটা চায় দেহটাও সেটা করতে বাধ্য, ঠিক না? তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কি আসলে, কি আপনার এটা আসল মানুষ নাকি ভিতরটা আসল মানুষ? ভিতরটা হলো আসল মানুষ। প্রত্যেকটা মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? একটা হলো দেহের, আর একটা হলো রুহের। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, ফাসিক মার্কা মুসলমান, ওরা প্রতিদিন একটাই করে, যেটা দেহেরটা। রুহেরটার খবর তাদের। যেমন আজকে আপনারা যারা আসছেন, সত্যি করে বলেন তো, আসলে কি রুহের খোরাক মিলতেছে না? নবীজির কথা শুনছেন, আল্লাহর প্রিয় হাবিবের মেসেজগুলো শুনছেন, এতে কি আপনাদের হৃদয়ে প্রশান্তি মিলতেছে না? কথা কোন মিলে না? মিলবে কার? ইমানদার যারা, তারা। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। বন্দরে আমার, ওই যে বলেছি আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। আল্লাহ বলেছেন আরসালনাকা আরসালনাকা আরসালনাকা, যেখানেই যাই নবী সম্পর্কে আরসালনাকা। খোলাকা কোথাও খুঁজে পাই না। রহস্য কি গো? আদতের আমার নবীর শুধু বিলাদত মোবারক হয়েছে, আজকে নবীজির জন্ম নয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা।
প্রত্যেকটা বাবা মা বলতে পারবে, আপনার আমার মায়ের উদর থেকে আগে এসেছি পৃথিবীর বুকে মাথা, আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে দুইটা কদম মোবারক। এই জন্য আপনি ক্ষেতের আইলে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, রাস্তায় নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন, আপনার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পবিত্র দুইটা কদম আল্লাহ এই জমিনের বুকে লাগাইয়া জমিন দামি করে দিয়েছে। আপনি আমি আয়েশা কাঁদছি ওয়া ওয়া বলে, আপনার আমার নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আপনার আমার শান্তি নিরাপত্তা কামনা করবে আমার নবী। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব যখন জান্নাতের দিকে সর্বপ্রথম কদম মোবারক বানিয়ে দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, বিশাল বড় একটা দল, বিশাল বড় একটা টিম আমি নবীর সাথে জান্নাতে কদম দিবে। এই দলটা হলো পৃথিবীর যুগে 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 গরিব মানুষের দল। তারা ধনে, পৃথিবীর ধনে তারা গরিব ছিল, কিন্তু নবীর প্রেমে তারা অনেক বড় ছিল। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যারা পৃথিবীতে নির্যাতিত তারাই হবে পরকালে আনন্দিত, আর এই পৃথিবীতে যারা আনন্দিত তারাই হবে ভবিষ্যতে নির্যাতিত। একদম স্ট্রেইট ফরওয়ার্ড কথা। সুবহানাল্লাহ বলতেন না? একটা মজার খবর কইতাম, কইতেন গ্রহণ করবেন? নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমার আপনার প্রাণের নবী যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হলো, নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দার মোবারক যখন শাহাদাত বরণ করল, বন্দরে আমার নবীজির মুখ মুবারক দেখি লৌহ মুবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে নবীজির লৌহ মুবারক চুষতে থাকলো। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে, আমি নবী ততক্ষণ, আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মুবারক চুষতে থাকবো, বক্ষণ করতে থাকবো বন্ধু। এই কথা বলে তিনি নবীজির রক্ত মুবারক চুষতে থাকলেন। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আপনার আমার প্রাণে নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, আমার উম্মতের দল, পৃথিবীর বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবীজির রক্ত মোবারক খেয়েছে। হযরত ওয়াস করুনি নবীর প্রেমে দন্ত ফেলে দিয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোন জামাতে তো আপনার সাথে ওই ব্যক্তিকে দেখিনি, আপনারই পবিত্র খেরকা মোবারক তিনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি প্রেম করতে নবীকে দেখতে হবে না তো? এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো কিয়ামত কখন হবে? নবী গো কি প্রস্তুতি নিচ্ছ কিয়ামতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য পুরো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনাকে, আপনি এবং আপনার, আমি আপনাকে, আল্লাহকে ভালোবাসি। কি করি? আল্লাহ রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। রাসূলকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বুঝেন না কেন? নবীজির মর্যাদা কত। রমজান মাস আসতেছে সামনে, দিনে একটা রোজা রাখা ফরজ, রাতে 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহ কো হাবিব, দিনটা আমার ভাগে নিলাম, রাতটা আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য বরাদ্দ। ফজর দিয়ে স্টার্ট, ফজর দিয়ে নামাজ। আল্লাহ কো হাবিব, আগে আপনার সুন্নাত দিয়ে শুরু করতে হবে, এরপরে আমার ফরজ। নামাজ যে পড়েন, কখনো কি মাথায়, কখনো কি ব্রেইনে, বিবেকে প্রশ্ন আসে না? ফারদুল্লাতি পড়ে, সুন্নাতুর রাসূলুল্লাহতি আগে। আরে ব্যাপারটা কি? কারণ কি? রহস্য কোথায়?
সেজদা দিচ্ছি আল্লাহকে, কিন্তু সুন্নাতের মধ্য দিয়ে আগে রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। আমি আপনাদেরকে বন্ধু বুখারী শরীফ থেকে আমি কোট করে বলছি, বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাবো, তারপরে আজকে আলোচনা মুলতবি করব। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে বন্ধু সূরা বাকারা সূরা আলী ইমরান তেলাওয়াত করলো। করতে 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 একটা পর্যায়ে নবীজির ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইলো, পাইতে 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 হঠাৎ করে বন্ধু তার মধ্যে একটা অহংকার চলে আসলো। দেখবেন আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের যে কিছু লোক থাকে না, তারা প্রথমে কিন্তু অত্যন্ত নমনীয় থাকে। আস্তে 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 যখন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকে যখন কাছে নেয়, কাছের চেয়ারটার কাছে বসবে বন্ধু একটা সেলফি তুলবে, ঠিক না বে ঠিক? সেলফি তুলে তার দলের মানুষের উপর হবে তার প্রীতি, আর তার এগেইনস্ট পার্টির জন্য হবে জুলুম নির্যাতন। আছে না নাই? এটা কেন করছে জানেন? তার মধ্যে একটা অহংকার চলে আসছে। তে অলওয়েজ প্রাউড ফিল করে, ঠিক না? কি করে? অহংকার করে। ওই খ্রিস্টান তিনি বললেন আমি সূরা বাকারা পড়ে ফেললাম, সূরা আলে ইমরান পড়ে ফেললাম, আল্লাহর প্রিয় হাবিব বললেন ওহী লেখার দায়িত্ব আমি পেয়ে গেলাম। তিনি হঠাৎ করে আবার নবীজির দায়িত্ব থেকে নিজেই বন্ধ কি করলেন, বিরতি চেয়ে তিনি বিরতি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার তিনি দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন, এবার তিনি ঘুরে 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 বন্ধু সবার কাছে বলে বলে বেড়াচ্ছেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি হাদিসটার শরীফটাকে এখানে রাখলাম, আমি হাদিস শরীফটাকে এখানে রেখে আমি মেরাজের ওজনে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু বুখারী শরীফ থেকে। আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো, দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। আমার দিকে তাকান, যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন, এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। তখন আমি আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। কেমনে দেখে নিয়েছেন? কত কাছে থেকে দেখেছেন, কত স্পষ্ট দেখেছেন? আপনারা আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার, এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আসেনি? আমার নবী সম্পর্কে তিনি যে বলতেছেন আমি যেইটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ শুধু এইটুকুই জানতেন, এর বেশি কিছু জানতেন না। এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো? কথা কয় না, ছোট করা হয়েছে না? আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো জোরে। সবার উঠবে যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ নিজে বাড়ায় আর আপনি কমাইলে কি হইব? তাতে কিছু আইব আর যাইব? কথা কন না কেন? তবে যত যন্ত্রণা, যত কমাবেন নিজে তত লাঞ্ছিত অপমানিত হওয়ার ধার প্রান্তে যাবে। আমার সময় নাই, নাইলে আজকে কবরের একটু জায়গা নিয়ে কথা বলতাম, শুনতেন বক্তা ধরপড় ধরপড় করে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এবার বন্ধু তিনি কি করলেন, তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না। যেমনি নবীকে যেমনি আবতার বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর নিশ্চিত করলেন। তেমনি ভাবে
বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল। এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে বন্ধু, আপনারা দেখেছেন কিনা বর্তমানে ইয়াং জেনারেশনের সব যুবকদেরকে আমি বলে দিতে চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো আরো কয়েক মাস আগে লন্ডনের রানী, ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেছে। তোমরা দেখছো কিনা জানি না, চন্দন কাঠে করে তাকে কফিনে করে তাকে মাটি দেওয়া হয়েছে। খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু। কক্সবাজার একটা রামু একটা জায়গা আছে না, আমি রামুতে ওয়াজ করতে গিয়েছিলাম, দেখলাম খ্রিস্টানদের বন্ধু দল দল, শুধু খ্রিস্টান। আমি বলি আল্লাহ গো, আজকে কার কাছে ওয়াজ করব? পরে মাহফিল কমিটির কাছে গেলাম, হুজুর এটা আলাদা অপশন, খ্রিস্টান একজন মারা গেছে, কয়টারে কেন পরিদর্শন করতে আসে? হুজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে, খ্রিস্টান পাদ্রীরা আসবে তাকে দাফন করার জন্য, দাফন কাজে অংশগ্রহণ করার জন্য। কেন রেখে দিয়েছে? কোটি কোটি টাকা দামের কাঠ বন্ধ, তারা ওখান থেকে নিয়ে আসবে, তাকে কফিন করে দাফন করবে। এই জন্য এটাকে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, মোটামুটি গোটা পৃথিবীর মোটামুটি মেসেজ গুলো জানতে পারি, কারণ গোটা পৃথিবীর বুকে বন্ধু ভক্তবৃন্দর অভাব নাই। আসার পরে দেখছো না থাইল্যান্ড থেকে ফোন করছে, ধরার সুযোগ নাই, দেখছেন না আপনি? বন্ধুরে আমার, তখন ওই খ্রিস্টানটা মারা গেল, তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করে হলো। দাফন করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু এবারে কি করলেন? রাত্রটা ফুরিয়ে গেল, সকাল যখন হলো তার আপন স্বজনেরা দেখতে আসলো, তাকে গত রজনীতে তাকে দাফন করে আসলাম, সকালে গিয়ে দেখি কি অবস্থা। এবার যাইয়া দেখে রে ও বন্ধু, ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আওয়াজ তোলে বলুন না আলহামদুলিল্লাহ। এবার তার আপন স্বজনরা বারবার বলছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এবার আমার নবীর কোনো তাকে নেই, কোনো ইন্টারেস্ট আছে? নবীজির জায়গায় অ্যাকশন শুরু করেছেন কে? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এবার তারা কি করলেন? তারই কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করার পরে আবার আজকের দিনে বন্ধু তাকে দাফন করলো। এটা বুখারী শরীফের হাদিস বন্ধু, নবীজির শান ইজ্জত বোঝানোর জন্য বলছি। আবার তাকে দাফন করে চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন আসলেন বন্ধু, আয়েশা দেখে তার লাশটা আবারও পুনরায় আগের দিনের মতো মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 2 দিন চলে গেল, আজকেও তারা বলতেছেন এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2য় দিন চলে গেল, 3য় দিন এসে তারা এত বেশি গভীর করলো তার কবর খনন করার পরে আবার তাকে কবরের মধ্যে দাফন করে দিল বন্ধু। দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল, সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার চলে গেল। পরের দিন সকালে সে দেখে আবার তার লাশটা মাটির বাইরে। এবার তার আপন স্বজনেরা চিন্তা করে, না না, এটা পৃথিবীর কোনো কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। আওয়াজ তোলে আল্লাহু আকবার। গর্জ ঢোকার একবার আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি, আপনারা এখানে মদিনায় গিয়েছেন এমন কি কেউ আছেন? মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না আমি। যারা গেছেন মদিনায়, নবীজি রওজা দেখছেননি? চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি। নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চারপাশ কেন বন্ধু সীসা ডালা দেওয়াল হলো? রহস্য কোথায় লুকায়িত? 557 সনে বন্ধু নবীজির দুশমন খ্রিস্টানেরা কি করেছিল? নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি?
কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু এই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতো, অত্যন্ত ফরেজগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাবু থেকে বের হতো না, রাত্র হলে তাদের কার্যক্রম শুরু হতো। বন্ধুরে আমার, নবীজির পা মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তারা, আমাদের এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। দেখে কিনা? আপনারাই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানে? নূর। I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এই আমার দিকে তাকান, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? অনেক মৌলবীরা বলে দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি। সুবহানাল্লাহ করেন না? আরো জোরে। আমরা একজন সম্মানী মানুষের সাথে তাকে সম্মান করি না? তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাও না? না হ্যাঁ, কথা কর না। নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো? রাজি না? নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে দামি হতে পারবেন। আপনি নবীকে বাদ দিয়ে যত আমলি করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না। এই আপনাকে তো দেখতে মুরব্বীর মতো দেখা যায়, আপনি ডান বামে খালি দুষ্টামি করতেছেন, একটু আগে দেখলাম ভোট খাইতেছেন, ব্যাপার কি? এটা জান্নাতের বাগান। আমি এই জন্য আগেই বলেছিলাম, যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না, বাসায় চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি। আমি কিন্তু গাজী সুলাইমান, আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দী করার পরে আমি ওয়াজে ঢুকি, তার আগে ওয়াজ চলে না, না হয় সোজা বাইজে বাই। কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার। এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন। বন্ধু একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন। বন্ধু এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী, আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব, সবাই নিতে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি, নবীর দুশমন চিনার জন্য আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন আসলো বন্ধু, একে 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 বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল। কিন্তু ওই যে দুই নরপিশাচ নবীর দুশমন, এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন, আর কি কেউ বাকি আছে? কয় হ আছে। নবীজির রওজা মোবারকের কাছে দুইজন সাধক থাকে, তারা দিনে বের হয় না, তাদের কর্মসূচি রাতে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে আর দেরি করব না, পেয়ে গেছি রে। এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু তাঁবুর পর্দা সরালেন, সরানোর পরে এদেরকে বের করলেন। ওরা বের হয়ে আসলো, আসার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তাদের তাঁবুর বিছানা ছড়াও। তাদের তাঁবুর বিছানাটা সরালেন, বিছানা
সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা, বললেন তিনি তক্তা সরাও। তক্তাগুলো বন্ধু সরালেন। তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে, ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে চলে গেছে। তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে তারা ফেলে আসতো। আর আজকের দিনটা যদি সময় পাইতো, নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধু নিয়ে যেত। এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন, তাদের সকল কুকর্ম তুলে ধরলেন। তুলে ধরার পরে বলল, দিনের বেলা কি করলেন? দিনের বেলা সঙ্গে সঙ্গে ও বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন। আর নবীজির রওজায় পরে কান্না বন্ধু গো, নবীজির কদমে পরে কান্না, দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে। কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন। নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী। বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরউদ্দিন জঙ্গি। ও বন্ধু তারপরে কি করলেন? ওই তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মোবারকের চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে, যেন আমার নবীজিকে কোন শত্রু যেন আঘাত করতে না পারে। কি বুঝতে পারলেন? আপনার আমার লাশ নিয়ে গেলে করতে এরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে যায়, খবর নাই। 1 সপ্তাহ 15 দিন পরে যাই দেখি ডেড বডি নাই। ঠিক না? আরো জোরে বলে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, বলতে পারবো না, অনেক সময় দেরি হয়ে গেছে। আপনাদের তো আজকেই আমার প্রতিদিন ডিউটি করতে হয়। আমার ভাই বজলু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আর ওনার কথার কারণে, ওনার অত্যন্ত সফট ভাষার কারণে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটাতে এসেছি। আমি গত বছর প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত আমি আপনার কি জানি বলে ফ্রি না। আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি 7 মাস। 7 মাস যদি নাও হয়, অক্ষরে সব দিন বাদ দিয়ে কমপক্ষে 5 মাস হবে। এই 5 মাসের একদিন দুপুরে আমার খাবার নাই, প্রতিদিন ধারাবাহিক ভাবে। এই যে আমার সাথে ছেলেরা আছে, আমার গাড়িতে আরো লোক আছে, এই 5 মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস। সকালে যাইতাম, কারণ আমার আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের তো কোনো মৌসুম নাই, সৃজন নাই, সব সময় প্রোগ্রাম করতে হয় আমাদেরকে। যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির ছাদে, কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে, এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলিয়ে। আমি ভাবছি যে পরে তো প্রোগ্রাম করতে পারবো না। তো এই যে একদিকে প্রোগ্রাম, আরেকদিকে পড়াশোনা, আরেকদিকে রাতে জার্নি, আরেকদিকে আপনার আলোচনা, এই যে সবকিছু মিলি আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি। তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে? অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি। আমি যখন রাসূল প্রেমের কথা বলি, কোত্থেকে যে আমার শক্তি চলে আসে আমি নিজেও জানি না। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন, অসংখ্য ভিডিও দেখবেন, কিন্তু একটা ভিডিও তো দেখাতে পারবেন না আমি এক গ্লাস পানি অথবা চা খেয়েছি। আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসে, এটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামত বলে আমি মনে করি। আমার কিন্তু এখনো পর্যন্ত একটু কিন্তু পানির তৃষ্ণা লাগে নাই। আমি একটা কাশ দিছি দেখছেন, অথচ আমার কিন্তু ঠান্ডা, আমি কিন্তু একটা কাশও দেইনি। আমি যদি 3 ঘন্টা 4 ঘন্টাও আলোচনা করি, আমার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আপনি যদি আজকে সারা রাত আমাকে খাবার না দেন যে হুজুর আমরা থাকবো আলোচনা করব, আই এম রেডি। ইট ইজ নাথিং, আমার জন্য এটা ব্যাপার না। সম্মানিত উপস্থিতি, এটা হয়তো আল্লাহ রাসূলের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকালয়ে প্রকাশ করা যায় না। আসার পরে আমাকে ওনারা, এবং যার বাড়িতে বসেছি, আমার একটা ভাই আছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন খাবার খাওয়ার জন্য, কিন্তু কেন জানি আমার কোনো ফিলিংসে আসে না খাবার নিয়ে। আর আমি খাবই বা কি? আমি মাছ, গোস্ত, ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ, সুস্বাদু মাছ, আমি ইলিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনোদিন। গরুর গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। খাসির গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। হাঁসের গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে মাছ, গোস্ত, এত সুস্বাদু খাবার আমি খেয়েছি, আমার মনে পড়ে না। আমি 12 মাস শাকসবজি খাই, তাও একমাত্র নিজের ঘরে, বা দেশের বাইরে গেলেও আমি শুকনা খাবার নিয়ে যাই সাথে করে। ওমরা করতে গেছি, দীর্ঘদিন ছিলাম, বিশ্বাস করবেন রমজানে আমি শুকনো খাবার খেয়ে
আবার কমপ্লিট করে আমরা বাংলাদেশে ফিরেছি। আমি কিন্তু অসুস্থ হইনি, দুর্বল হইনি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, নবীজিকে রাজি করতে হবে, আল্লাহ অটো রাজি হয়ে যাবে। অনেক বেশি সুন্নাত, নফল, মুস্তাহাব আমল করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ ফরজ ওয়াজিবটা একেবারে সীমিত, একেবারে সীমিত। কিন্তু সুন্নাত নাফলের অভাব নাই। যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, যেমন সর্বশেষ কথা, মাগরিবের পরে 6 রাকাত আওবিন নামাজ আমরা পড়ি না? এই আওবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? আপনি মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। কি করবেন না? প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় বলতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে। যদি প্রয়োজন হয় তোমরা মাগরিবের নামাজ শেষ করে তোমরা কথা বলো না, সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে। একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানো পদ্ধতিতে পড়ো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমরা আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ রাসূল বলেছেন তার প্রত্যেকটা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কোথাও দেখা হয় তাহলে ভিন্ন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম আমরা সবাই রাসূলের আশিক। বিশেষ করে যারা মাহফিলের আয়োজক তাদের কিন্তু অনেক কষ্ট হয়, যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হয়। আপনারা কিন্তু এখানে আছেন, এখান থেকে বাড়ি চলে যাবেন, আমি কিন্তু প্রায় 80 কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে। এসেছি, বিশ্রাম কিন্তু করতে পারি না, খাবারও কিন্তু খাই নাই, কিন্তু আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যেতে হবে আবার, কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহর ওলির দরবারে, যেতে হবে আমাকে, প্রধান বক্তা হিসেবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরদেরকে, মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি হয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন খুশি হন পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান। যেই তিনটা আমাদের জন্য স্পেশাল নেয়ামত, আর এই তিনটাই আমরা বিরক্ত, ঠিক না? বৃষ্টি হইলেও তো কান্দি, মেয়ে হইলেও তো সারছে আল্লাহ গো, ঠিক নেই? আর মেহমান আইলে ও খোদা ব্যাগ তো ছিঁড়ে গেছে, টাকাও তো ছিঁড়ে, কি করব, ঠিক না? মনে রাখতে হবে রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, আহলে বাইত সম্পর্কে হয়নি। তবে ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা, যুবক যারা, তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যুবক তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আহলে বাইতকে ভালোবেসে বেশি আসো, তোমাদের জান্নাতের লিডার হবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন, দুই ভাই। আরো জোরে তো বুঝে নিতে হবে আমাদেরকে। আর অনেক কথা বললে শেষ হবে না, আবার যদি কোথাও দেখা হয় কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি এখন কিয়াম করব। আমি যখন কিয়ামে দাঁড়াবো তখন আপনারা কিরে না, ওনার গজল গাইতাম না, না গজল গাইলে হাদিয়া লাগে, হ্যাঁ গাইতে একটা গাইতে। আচ্ছা, আপনারা পারলে আমার সাথে একটু সুর দিয়েন, হ্যাঁ একটু গামো, কিন্তু বেশি না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, আহা পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নেরা। মারহাবা, আরো জোরে মারহাবা, আরো জোরে। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে। আরে থামেন, আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি, দুর্বল হয়ে পড়ছে ওরা। আজ বিরিয়ানি 2 প্যাকেট করে দিবেন বজলু ভাই, লাগলে বয়রে কি আরো রাইন্দা খাওয়াই দিয়ে। গাজী সব কইয়ে গেছে, আল্লাহ কবুল করে, আমিন কন। ওই সব দিয়ে আমিন কই, দেখছেন রাজি আছে। এত সুন্দর করে গজল গাইতে আছি, আপনারা গাইতে পারেন না, কি মজার গজল, মজা না এটা? পাল তোলেন নাইলে নৌকা চলবো নি, হ্যাঁ? তো নৌকা না চললে মদিনা যাবো কেমনে? আরে প্রেমের নৌকা পানির চলে না, এটা হাওয়াই চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতারা মনে করতেছে এলাকায় তো নদী টদী নাই, মদিনা যাওয়ার লাগে কইতাম না। এটা এই নৌকা না, প্রেমের নৌকা। আপনি যেমনি চালাবেন সেমনি চলবে। আমার সাথে একটু গান, আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন। রাজি আছেন? দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। এই ফোন গাড়া লেখছে, আমার লেখাটা গাইতাম, আমার লেখা বলে গাইতাম। আমার লেখা আপনারা শুনবেন? আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। আপনারা, আমি কিন্তু আমি অনেক অনেক লিখেছি। আজকে তো আলোচনায় ঢুকছি, গজল গামু কোন সময়, একটাও গজল গাই নাই আজকে। আপনারা আমার সাথে সুর দিবেন পারলে, একেবারেই নরম, এটা সবার পক্ষে সুর দেওয়া সম্ভব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া
শূন্য জীবন আমি যে বড় একা, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাপুসিরি বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলির প্রেমিকী ছিলেন হাপুসিরি বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাস এই নামটি আছে লেখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পাড়া মনটায় আমার কাঁদে নিজুম রাতে, এই দুনিয়া পাই যদি গো পাবো হাসুরিতে, নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা। এই তো যে সুন্দর, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। নেই তো পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। বোঝাই যত সে তো বোঝে না নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া